আজকে রান্না করে নিয়েছি পটলের তরকারি। চলো দেখি, ফ্রিজে কিছু নেই, দেখলাম ফ্রিজে কি পাওয়া যায়। পেয়ে গেলাম পটলটা নিয়ে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর টমেটো একটা ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইতে তেলটা দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, যাতে ভাজা হয়ে যায়। কিছুটা সময় লবণ ছড়িয়ে দিলাম, কিছুটা নাড়ানাড়ি করার পরে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু নাড়ানাড়ি করে লাল করে ভেজে নিলাম। তারপরে চলো দেখা যায় বাটাবাটি করা যায়। তো লঙ্কা, জিরে, আদা বেটে নিলাম, নিরামিষ, আর কিছু পেলাম না। এদিকে আলু ভেজে নিলাম, আলু ভেজে একটা পাত্রে এদিকে নিয়ে নিলাম। তারপরে আলু আর পটলটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার মেন মশলায় চলে যাওয়া যাক। বেশি কিছু দিইনি, তেজপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, একটু নাড়ানাড়ি করার পরে যে পেস্টটা করেছিলাম লঙ্কা আদা জিরা দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়তে দেখলাম, নাড়ার পরে কিছুটা তেল ছাড়ছে। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো তেলটা ছাড়ছে। এবার তেলটা ছাড়া যখন মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে, তখন কিছুটা সময় একটু ওয়েট করার পরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলু আর পটল যে ভেজে রেখেছিলাম। কিছুটা নাড়ার পরে মশলা জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু অল্প জল দিয়েছি, যেহেতু ভাজা হয়েছিল, অল্প সিদ্ধ হয়েছিল, তাই জল দেয়নি, দিয়ে দিয়েছি। দেখো এবার একটু নাড়াচাড়া করার পরে একটা প্লেট দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ তো বিশেষ কিছু মশলা নেই, একদম সিম্পল সাদা সিধা খাওয়া করে দেখবে, খুব সুন্দর লাগবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা তৈরি হয়ে যাবে। দেখো আমার লাস্টটা আমি করেছি। ভালো লাগলে সবাই লাইক করো। টাটা।